ইরানের অস্ত্র ভান্ডার কতটা শক্তিশালী। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো ইরানের সামরিক শক্তি। বর্তমান বিশ্বে ইরান একটি এমন রাষ্ট্র যার দিকে এখন সবাই তাকিয়ে রয়েছে, কারণ এই দেশটি কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের অন্যতম নিয়ামক হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তি বলতে আমরা শুধু সেনাবাহিনী বা অস্ত্র বুঝি না। এটা একটি বিস্তৃত, কৌশলগত এবং বহু স্তর ভিত্তিক শক্তি, যার ভেতরে রয়েছে রকেট প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, প্রক্সি বাহিনী, এমনকি সাইবার যুদ্ধের মতো আধুনিক ও জটিল প্রযুক্তি। তবে চলুন শুরু করি একেবারে শুরু থেকেই। ইরানের সেনাবাহিনী গঠনে রয়েছে দুইটি আলাদা কাঠামো। একটি হচ্ছে সাধারণ সেনাবাহিনী, আরেকটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই আইআরজিসি বর্তমানে ইরানের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ফোর্স। এদের আলাদা বিমান, নৌ ও স্থলবাহিনী রয়েছে, এমনকি রয়েছে কুদস ফোর্স নামে আন্তর্জাতিক অভিযান পরিচালনার জন্য গোপন ইউনিট। আইআরজিসির একটি বৈশিষ্ট্য হলো তারা শুধু সেনাবাহিনী নয়, বরং একটি বিপ্লবী আদর্শের বাহক, অর্থাৎ যুদ্ধের ময়দান ছাড়াও তারা চিন্তাভাবনা ও বিশ্বাসের লড়াইয়ে সক্রিয়। কিন্তু যে জিনিসটি ইরানকে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এনেছে সেটা হলো তাদের মিসাইল প্রোগ্রাম। আপনি শুনেছেন শাহাব, এমাদ, খাইবার, সিজিল কিংবা খুররম শাহরের নাম। এগুলো ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল, যেগুলো গতি এবং পাল্লা এতটাই ভয়ানক যে কোনো একটি ক্ষেপণাস্ত্রী পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে শাহাব 3 মিসাইল, যা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তবে শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ইরান তৈরি করেছে এমন সব ক্রুজ মিসাইল যেগুলো নিচু দিয়ে উড়ে গিয়ে রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এর মধ্যে অন্যতম সৌমার এবং হোভেইজা। এদিকে ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে পুরনো, কারণ অনেক বিমান 1970 বা 80 দশকে কেনা। তবে তারা একে একে নিজেরাই বিমান মেরামত, উন্নয়ন এবং নতুন বিমান তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। নিজেদের তৈরি সাইকে ফাইটার জেট এর বড় উদাহরণ। এমনকি এসব পুরনো বিমানেও তারা সংযোজন করেছে নতুন রাডার ও মিসাইল সিস্টেম। পুরনো হলেও বিপজ্জনক হয়ে উঠেছে এই কৌশলগত ব্যবস্থাপনার কারণে। তো এবার আসা যাক ইরানের নৌবাহিনীর দিকে। বিশ্বের অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা হলো হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের 1/3 তেল রপ্তানি হয়, আর এই হরমুজ প্রণালীকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে ইরান। দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সজ্জিত বোট, মিনি সাবমেরিন এবং পানির নিচে চালিত ড্রোন বোট দিয়ে ইরান যে কোনো মুহূর্তে এই এলাকা অচল করে দিতে পারে। এখানে ইরান মূলত গেরিলা নৌ কৌশল ব্যবহার করে থাকে। মুখোমুখি যুদ্ধ নয়, বরং হঠাৎ করে হামলা, মাইন স্থাপন, ড্রোন পাঠানো, এগুলোই তাদের বিশেষত্ব। আকাশ প্রতিরক্ষার দিক দিয়েও ইরান আজ অনেকটা স্বনির্ভর। 2019 সালে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করে বিশ্বকে অবাক করে দেয়। এই কাজটি তারা করে খোরদাদ 15 নামের একটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। তাছাড়া রয়েছে বেভার 373, যা রাশিয়ার বিখ্যাত 7300 সিস্টেমের সমতুল্য। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এমনভাবে কাজ করে যেন শত্রুর জঙ্গি বিমান বা ড্রোন আকাশে প্রবেশ করার আগেই ধ্বংস হয়ে যায়। আর এখন তো ইরান সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার ড্রোন প্রযুক্তি নিয়ে। বিশ্বে রাশিয়া থেকে ইউক্রেন, সিরিয়া থেকে ইয়েমেন, যেখানে সেখানে দেখা যাচ্ছে ইরানি ড্রোনের উপস্থিতি। বিশেষ করে শাহেদ 136 নামের আত্মঘাতী ড্রোন, যেটি লক্ষ্যবস্তুর দিকে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে অনেক দেশের বড় বড় সামরিক স্থাপনাও এর হাত থেকে রক্ষা পায়নি। এছাড়া মোহাজের, আবাবিল, কারার, এই নামগুলো মধ্যপ্রাচ্যে এখন পরিচিত ভয়ঙ্কর অস্ত্র। তবে ইরানের যুদ্ধক্ষেত্র এখন শুধু মাঠে নয়, চলে গেছে অনলাইনে, অর্থাৎ সাইবার দুনিয়ায়। ইরানের সাইবার ইউনিটগুলোকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপগুলোর মধ্যে গণ্য করা হয়। তারা শুধু তথ্য চুরি করে না, বরং কোনো একটি দেশের বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন কিংবা নিরাপত্তা ব্যবস্থাও অচল করে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যা ইরানকে অন্যান্য দেশগুলো থেকে আলাদা করে তুলেছে, তা হলো বিভিন্ন দেশের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। ইরান সবসময় বলেছে তারা কোনো ধরনের প্রক্সি যুদ্ধ চালায় না, বরং তারা বলে তারা কেবল নিপীড়িতদের পাশে দাঁড়ায়, তাদের সহায়তা করে নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষার লড়াইয়ে। তাদের ভাষায় এটা কোনো সামরিক আধিপত্য নয়, বরং ইসলামী ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক ধরনের নৈতিক দায়িত্ব। তবে বাস্তবতা যেটা দেখা যায় সেটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া, এমনকি সিরিয়ার কিছু প্রতিরোধ বাহিনী, তারা সবাই ইরানের কাছ থেকে নানা রকম রাজনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত।
অনেক বিশেষজ্ঞ এই বিষয়টিকে ইরানের ফরওয়ার্ড ডিফেন্স কৌশল বলে থাকেন, অর্থাৎ ইরান নিজের সীমান্তে যুদ্ধ না এনে শত্রুদের ব্যস্ত রাখে আশেপাশের অঞ্চলে। এতে তারা নিজেদের ভূখণ্ড নিরাপদ রাখতে চায়। ইরান এইসব গোষ্ঠীকে তাদের বন্ধু ও সহযোগী বলেই পরিচয় দেয়, আর বিরোধীরা একে প্রক্সি নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করে। তবে আসল সত্য কি, এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আমরা শুধু এতটুকুই বলতে পারি, এই কৌশল এখন পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ নীতিকে বদলে দিয়েছে। সবশেষে আসা যাক এমন একটি ইস্যুতে যা ইরানকে ঘিরে পৃথিবীর সবচেয়ে বড় শঙ্কার উৎস, আর তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান বলছে তারা পারমাণবিক শক্তি চায় শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য। তারা বলে, আমরা ইসলামের বিধান মেনে চলি, আর তাই পরমাণু অস্ত্র তৈরি করাকে হারাম মনে করি। এই বক্তব্য বহুবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই দিয়েছেন। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল, এই বক্তব্যকে বিশ্বাস করে না। তাদের আশঙ্কা ইরান মুখে যাই বলুক, তারা গোপনে একটি পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তারা একেবারে ব্রেকআউট ক্যাপাবিলিটি, অর্থাৎ ইরান এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে মাত্র 6 মাস থেকে 1 বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আসুন জেনে নেই এই অভিযোগের পেছনের কারণটা কি। সুপ্রিয় দর্শক, ইরান কয়েকটি পরমাণু কেন্দ্রে যেমন নাতানজ, ফোর্ডো এবং আরাক ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এমনকি 60% পর্যন্ত। এই মাত্রা এতটাই বেশি যে এটিকে অস্ত্র উপযোগী ইউরেনিয়ামের দিকেই এগিয়ে যাওয়ার হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা বলেন 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ হলেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইরান এখন যেভাবে এগোচ্ছে তাতে প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম, প্রযুক্তি এবং গবেষণা সবই তাদের হাতে আছে। শুধু বোমাটি একত্রে গড়ে তোলা এখন সময়ের ব্যাপার। 2015 সালের চুক্তি JCPOA। 2015 সালে ইরান ও 6টি বড় দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করে, বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে এই চুক্তি থেকে বের করে নেয়। ফলাফল, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং ধীরে ধীরে চুক্তির সীমা অতিক্রম করে ফেলে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি বোমা তৈরি করছে? ইরান বলে, না, আমরা এখনো অস্ত্র তৈরি করিনি। আমরা শুধু সক্ষমতা অর্জন করছি যাতে দরকার হলে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে পারি। এটা এক ধরনের কৌশলগত ধোঁয়াশা, না বলেও হ্যাঁ বোঝানো। ইসরায়েলের অবস্থান, ইসরায়েল সবসময় বলছে আমরা কখনোই ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেব না। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা শুধু ইসরায়েলের নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ কারণেই ইসরায়েল গোপনে ও প্রকাশ্যে বহুবার ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি এবং বিজ্ঞানী হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। বর্তমানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে কি না তা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র তথ্য রয়েছে। কেউ বলছে ইরান ঠিক সেই লাল দেখার একেবারে কাছাকাছি। তবে এখনও তারা বোমা তৈরি করেনি, এটাই বড় সুযোগ। আর বিশ্ব আজ আতঙ্কে। ইরান যদি কখনো ঘোষণা করে আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাহলে পুরো মধ্যপ্রাচ্য হবে বারুদের স্তূপ, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। সুপ্রিয় দর্শক, ইরান আজ আর শুধু একটি দেশ নয়, এটি এক আদর্শ, একটি বার্তা, একটি প্রস্তুতির নাম। তারা বুঝে গেছে বিশ্ব আজ এমন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে যার বিস্ফোরণ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। কূটনীতির ব্যর্থতায়, রাজনৈতিক উত্তেজনায় কিংবা সামান্য ভুল বোঝাবুঝিতেও। আর তাই ইরান নিজেদের প্রস্তুত করেছে শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং প্রয়োজনে প্রতিক্রিয়া জানানোর জন্যও। তাদের হাতে রয়েছে মিসাইল, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার সেনা, এমনকি পারমাণবিক সক্ষমতার সম্ভাবনাও। তবে প্রশ্ন এখানেই, এই শক্তির ব্যবহার কি কেবল আত্মরক্ষার জন্যই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছেই নেই। এটা সময়ই বলে দেবে এই প্রস্তুতি কি শান্তির রক্ষা কবচ, নাকি আগামীর ইতিহাসের রক্তপাতের সূচনা। এমন গবেষণা ভিত্তিক বিশ্লেষণ পেতে জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।